মাননীয় ইমাম সম্প্রতি দুর্গাপূজায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন। এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন এটা শিরক। আমার প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে এটা কি আসলে অন্যায়? দেখেন, আমাকে প্রশ্ন করেছেন যিনি, ডাক্তার হাবিব রাসেল, লক্ষ্মীপুর। আপনি লক্ষ্মীপুরের মানুষ, আমার পাশের জেলা। আমাদের দক্ষিণ এলাকার মানুষ তো এমনিতেই খুব কনজারভেটিভ, ধর্মপ্রাণ বলে, কনজারভেটিভ বিভিন্ন শব্দে বলে আর কি। আবার ধর্মান্ধ লোকেরও অভাব নাই। ইসলামের যদি আপনি উদার নৈতিক কথা বলতে যান, প্রকৃত ইসলামের কথা বলতে যান, রিয়েল কনসেপ্ট অফ ইসলাম, দ্য রিয়েল এসেন্স অফ ইসলাম, আসল ইসলামের যে বার্তা, মর্মবাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, যে ইসলাম সাহাবীরা প্রতিষ্ঠা করেছেন, এখন যদি সেই ইসলামের কথা বলতে যান তো আপনার তো ধড়ে মস্তক থাকবে না। আপনাকে মুহূর্তে কাফের মুরতাদ বানিয়ে দেবে, ইসলামের শত্রু বানিয়ে দেবে, নবীকে কটূক্তিকারী বলে বাড়িঘরে হামলা চালাবে মব। এটা হচ্ছে। এই যে আপনি যে প্রশ্ন করলেন, ডাক্তার শফিকুর রহমান সাহেব শুভেচ্ছা জানিয়েছেন। ইসলাম সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানবেন যে ইসলাম বিশ্বজনীন একটা জীবন দর্শন, জীবন ব্যবস্থা, বিশ্বের মানব জাতিকে পরিচালিত করার মতো একটা জীবন ব্যবস্থা, দ্বীনুল হক। এটা উদার আকাশের মতো বিশাল। কোন ধর্মীয় সম্প্রদায়কে তাদের ধর্মীয় অনুষ্ঠান বলেন আর তাদের সামাজিক অনুষ্ঠান বলেন, তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদেরকে কংগ্রাচুলেশন দেওয়া, এটা কিভাবে শিরিক হতে পারে? এটা শিরিকের সংজ্ঞা তো এটা নয়। জামাতের শফিক সাহেব বলছেন বলেই এটা যে কেউ দিতে পারে। এটা জামায়াতেরও এখানে একটা দায় আছে, কথা যদি আমি এখন বলতে যাই। এই জামাত শিবিরের কর্মীরা কি পরিমাণ গালাগালি আমাদেরকে দিয়েছে। আমাদের মেয়েরা পত্রিকা বিক্রি করে, আমাদের মেয়েরা সমাবেশ করে, বেপর্দা নারী, দয়ুস নারী। আমার কাছে দলিল আছে, তো আমি তো এমনি এমনি বলি নাই, তারা দিয়েছে। আজকে তারা মেয়েদের সম্পর্কে উদারনৈতিক বক্তব্য দিতে হচ্ছে ওদেরকে। এটা আমরা বলেছি যে ইসলামের আসল বক্তব্য না দিলে নিজের কর্মীর কাছে নিজেরাই মার খাবেন। ইসলামের শিরিকের সংজ্ঞাটা কি? আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কি এই সিদ্ধান্ত নিয়েছো আমার কিছু মানবে কিছু মানবে না? আল্লাহর নাজেল করা বিধানের কিছু মানা কিছু বাদ দেওয়া, এটা হচ্ছে শিরিক। আংশিক মানা, আংশিক না, শিরিক। যেমন আল্লাহ বলেছেন সুদ হারাম, সুদ খাবে না। আল্লাহ বলেছেন শুয়োর খাওয়া হারাম, আপনি খুব ঘৃণা করে শুয়োর খাইলেন না, আল্লাহ হারাম করছে, ইস্তাগফিরুল্লাহ, ঘৃণা, শুয়োর হারাম, খাইতে পারি না, কিন্তু সুদ খাচ্ছেন রীতিমতো, শিরিক। আচ্ছা, আল্লাহ বলছেন নামাজ ফরজ, আবার আল্লাহ বলছেন কিসাস ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসের বিধান ফরজ করে দিলাম। বিচারালয়, বিচার বিভাগে আল্লাহর দেওয়া হুকুম দিয়ে বিচার করা, এটা ফরজ। আপনার নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু বিচার করলেন ব্রিটিশের আইনে, এটা শিরিক। কিছু মানলাম কিছু মানলাম না, এটার নাম শিরিক। এখন হিন্দুরা আমাদের দেশের একটা বিশাল পপুলেশন, একটা জনগোষ্ঠী। আপনারা বলেন মাইনরিটি, ইসলামের দৃষ্টিতে কোনো মাইনরিটি মেজরিটি নাই। ইসলামের দৃষ্টিতে পুরো আদম সন্তান আল্লাহর সৃষ্টি, তারা আল্লাহর বান্দা। আদম মাটির তৈরি, তোমরাও মাটির তৈরি। ইসলামের দৃষ্টিতে পার্থক্য দুইটা, ন্যায় অন্যায়, মোমেন কাফের, মেজরিটি মাইনরিটি নাই। যাই হোক, তারা পূজা করছে, তাদের এই পূজাটা সঠিক কি ব্যাঠিক সেটা প্রসঙ্গটা পরে। কিন্তু তারা যেহেতু একটা ধর্মীয় সম্প্রদায় এখানে বসবাস করছে, তারা সব সময় আমাদের মুসলমানদের আচার আচরণে, আমি সবার কথা বলছি না, উগ্রবাদী সাম্প্রদায়িক ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর উগ্র মব এর কারণে ওরা আতঙ্কিত, ওরা দ্বিধাগ্রস্ত, ওরা সংকোচ করে, ওরা ভীত সন্ত্রস্ত। এখন ওদের ধর্মীয় অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো এটারে শিরিক আমি মনে করি না। আপনি যদি এখন তাফসীর করতে যান, ব্যাখ্যা করতে যান, তাফসীর করতে 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 যদি টানতে 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 শিরিকের লেজ বাইর করে যদি শিরিক বাইর করতে পারেন, সেটা ভিন্ন কথা। আমি এক লোকের প্রশ্ন করলাম যে এই জাতি আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের হুকুম মানার কারণে শিরিক করছেন। কয় যে না না ভাই, শিরিক তো দুই প্রকার। এই যে একটা কানা বের করে ফেললো, কানা বের করে ফেললো, দেখেন জায়েজ করার জন্য কানাটা বাইর করে ফেলাইলো,
শিরিক দুই প্রকার। আমি কেমন ধরে কয়, একটা হলো এতেকাদান শিরিক, একটা আমালিয়ান শিরিক। আচ্ছা, এতেকাদান মানে আকীদাগতভাবে শিরিক। আমরা তো এক আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ একজন। আমরা কি বলি আল্লাহ বহুজন? কাজে আকীদাগতভাবে আমরা শিরিক করি না, আমরা সত্যিকার মুসলমান। আর আমলিয়ান শিরিক, আমলে শিরিক করি। তাহলে আমি বললাম, তাহলে আপনি কোন লাইনে আছেন, আমলে না এতেকাদান? এই জন্য গল্প করে বলতে হয়। হ্যাঁ, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ মুদ্রাই। তো শিরিক এতেকাদান শিরিক, আমালিয়ান শিরিক। আবার বেদাত দুই প্রকার। বেদাত কিন্তু ইসলামে হারাম, একেবারে নিষেধ। যারা বেদাত করে ওরা দলালা, আর সমস্ত দলালার পরিণাম জাহান্নাম। এরা আবার করছে কি? বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। হাসান মানে সুন্দর বেদাত, ভালো বেদাত। আমাদের এক মুরব্বী বলতেন, ময়লা আবার ভালো হয় কেমনে? বেদাত তো বেদাতি। বেদাত মানে নতুন আবিষ্কার, সংযোজন। দিনের মধ্যে যেটা আল্লাহ দেননি, ওটা আপনি দিনের মধ্যে অ্যাডাপ্ট করে নিছেন, ওটা বেদাত। এর বাইর করছে কি? বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। আপনারাই তো শিরিকের প্রকারভেদ করতে করতে যদি এই পর্যন্ত মাসলা মাসাইল তৈরি করেন, ফিকহ তৈরি করেন, ফিকহর মাসালা দিয়ে এখন ইসলাম চলতেছে, আল্লাহ রাসূলের ইসলামের মধ্যে নাই। তখন আপনি বলতে পারেন যে ডাক্তার শফিক সাহেব হিন্দুদেরকে শুভেচ্ছা দিছে, এটা শিরিক। ওই মাসালা থেকে বলতে পারেন। কিন্তু যদি আপনি আল্লাহর কিতাবের কথা আসেন, যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম? হুকুম মানবো, আল্লাহর বিধান মানবো। এখন যদি আল্লাহর হুকুমের মধ্যে আসেন, তাও আমি দেখি না হিন্দুদেরকে শুভেচ্ছা জানানো কোনো শিরিকের পর্যায়ে পড়ে। অন্তত মুসলমানরা তো এত ছোট লোক হতে পারে না, এত কনফাইন্ড হতে পারে না, তাই না? এত অসভ্য হতে পারে না যে আমরা অন্যকে শুভেচ্ছা দেব না, এটা হতে পারে না। শুভেচ্ছা দেওয়ার মধ্যে আমি শিরিক বুঝি না। ভাই তোমাদেরকে শুভেচ্ছা জানাই, ওকে। আমি মনে করি নিজেদের আদর্শ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এই অন্য ধর্মের নিয়ে এত মাথা ঘামানোর কিছু থাকে না। নিজেদের আদর্শটা আগে ধারণ করেন, প্রতিষ্ঠা করেন, তবে দেখবেন এমনিতেই মিথ্যা সত্যের কাছে পরাজিত হবে। সত্যের সামনে মিথ্যা মানে ম্লান হয়ে যাবে, নিভে যাবে। সোজা কথা, আলো আসলে যেমন আঁধার দূর হয়ে যায়। যে জামাতের আমির সাহেবকে এখন শুনতে হবে এই যে দায় আছে তো তাদের কর্মীদের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার স্যাপার, এখানে কত গালি আমাদেরকে দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক সমাবেশ করেছি আমরা। সকল ধর্মের মর্মকথা, সবার ঊর্ধ্বে মানবতা আমরা বাংলাদেশে চালু করেছি আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, নিজের টাকা খরচ